তো এই গঠনমূলক আলোচনা দিয়ে কিন্তু এই দেশটাকে শেষ করা হয়েছে। গঠনমূলক আলোচনা করবেন, বুঝছেন? এই গঠনমূলক আলোচনা দিয়ে দেশটাকে শেষ করা হয়েছে। এবং এই রুমিন ফারহান বলতেছে যে আমি গত আওয়ামী লীগ সরকারের আমলেও দেখছি, খালেদ মহিউদ্দিন ভাই কোশ্চেন করছিল, তো উনি বলতেছে যে আমি আওয়ামী লীগের সময়ও দেখছি, ঠিক সেম ওই কুসুম কুসুম ভালোবাসা। হ্যাঁ, কুসুম কুসুম ভালোবাসা। তো রুমিন ফারহানের ব্যাপারে তো অবজেকশন আছে, উনি বলছে, সেগুলোও বলছে যে আমি পরের দিনই প্লট দিয়ে দিচ্ছি, আমি প্লট নেই নাই, আবেদন করছিলাম বাট উনি তো দিয়ে দিচ্ছে, উনি তো নেয় নাই। করছে তো ভাই, মন্দ হইলেও তো করছে। আমার কথা হচ্ছে কি যে অনেক মন্দ থাকবে। আর বিশেষ করে বাংলাদেশের রাজনীতিতে মনে করেন যে টোটালি একটা ন্যাস্টি জিনিস, টোটালি একটা ন্যাস্টি জিনিস বাংলাদেশের রাজনীতি। ন্যাস্টি আমরা করে রাখছি, বিকজ আমাদের মন মানসিকতা ন্যাস্টি। যারা আমরা রাজনীতি করতে যাই তাদের মধ্যে 50% লোকের, বাকি 50% লোক ভালো আছেন, তাই এই পর্যন্ত টিকে আছে বা টিকে আসতেছেন। তো উনি ওইটাই বলতেছিল যে গঠনমূলক আলোচনা, তারপর হচ্ছে এগুলো একদম সেম টু সেম যা আছে, সেম টু সেম আমরা যা দেখছি হুবহু ঠিক তাই আমরা এখনো দেখতেছি এই সরকারের আমলে। এই যে বিএনপি সরকার আমলে। তার মানে কি জামাত কি সরকারের সাথে কি আঘাত করে চলতেছে? আমি বলছিলাম যে হ্যাঁ, জামাত সরকারের সাথে অনেকটা। কারণ আপনি ইতিহাস ঘাটেন, আজকে 55 বছর হয়ে গেছে, যদিও আমাদের দেশের কোনো পরিবর্তন হয় নাই স্বাধীনতা যুদ্ধের পর থেকে। 71 সালে স্বাধীনতা যুদ্ধ, 24কে তো যুদ্ধ মানতেই চায় না অনেকে। হ্যাঁ, কারণ এটা তারেক রহমান নিজে বলছিল কথাটা যে 24 এবং ভাই এটা সবাই মানে গুটি কয়েক কিছু পার্সেন্ট ছাড়া এটা অন্য কেউ এটা নিয়ে কেউ তর্কও করতে যায় না। যাদের ওই যে বললাম যে বিবেকের অভাব আছে, বুদ্ধি না বিবেকের অভাব আছে, তারা এটা মানতে চায় না। একটা ঘটনা বলি, অনেক টাকা কামাইছে একজন সচিব, আমি চিনি তাকে। তার আপনার বিয়ে করছে একজন ওনার চেয়ে 27 বছরের ছোট একজন মেয়েকে। ওনাকে বিয়ে করার পরে ওই মেয়ে তো কিছুই বুঝে না। ধরেন লোকটার বয়স যদি 40 হয়, টাকা কামাইছে, তো সচিব ছিল, আমলা ছিল, টাকা কামাইছে, তাহলে মেয়েটার বয়স ধরুন হচ্ছে আপনার 13-14 এরকম, 27 বছর হইলে গেল। 2টা বাচ্চা আছে। 40 বছর 80 বছর বয়সে এসে উনি 80 বছর না, 60-র পরে জবে থাকতেই উনি আপনার ব্রেনে স্ট্রোক করে প্যারালাইজড হয়ে যায়। আজকে 15 থেকে 20 বছরের মতো হবে যে উনি বেডে পড়ে আছে। এখন টাকা দিয়ে কি করবেন? এই টাকা আপনারা সারাইতে পারছে? অভিশাপ কাদের লাগছে বুঝতেছেন? আপনারা মনে করছেন এই দিন সামনে আর দিন নাই, সামনে দিন আসতেছে, তখন বুঝবেন।